হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল আলুর তরকারি। তো নারকেল আলুর তরকারি করতে গেলে সবার আগে লাগবে নারকেল। নারকেলের এই পেছনে অংশটা ভালো করে ছাড়িয়ে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তার সাথে আলু লাগবে, এরকম আলুগুলোকেও ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে লাগবে একটু আদা, আন্দাজ মতন একটু আদা কেটে রেখেছি, আর টমেটো লাগবে। তার সাথে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা, একটু গরম মশলা, স্বাদ মতন মিষ্টি, আন্দাজ মতন নুন, একটু ঘি। আর রান্নাটা করব পুরো সর্ষের তেল দিয়ে। তাহলে সবার আগে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলেই এতে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন ওই নারকেলগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু আমি নুন দেবো, হাফ চামচ মতো নুন দিয়ে একটু ভাজা ভাজাটা করে নিচ্ছি। একটু হালকা লালচে লালচে যখন হবে, তখন আমি নারকেল ভাজাটাকে তুলে নেব। এইদিকে যতক্ষণ নারকেলটা ভাজা হচ্ছে, আমি এইদিকে এই পেস্টটা ততক্ষণ তৈরি করে নিই, টমেটো আর আদাটার। দেখুন নারকেলটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি নারকেল ভাজাটাকে তুলে নেব। এইদিকে আমার এই পেস্টটাও তৈরি হয়ে গেছে। নারকেল ভাজাটা তুলে নেবার পরে ওই তেলটার মধ্যে দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যেই আলুগুলোও ছেড়ে দেবো। আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করব। দেখুন আলুটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এই নুনটা আন্দাজ মতো, আর এর মধ্যেই আমি সব কিছু মশলাগুলো অ্যাড করব। এই টমেটো আর আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো। সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ, ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর ঝালটা দিয়ে যতটা খাবেন সেই হিসাবে ঝাল দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষাবো। দেখুন ভালোভাবে কষে গেছে, এদিক দিয়ে তেলটাও ছেড়ে ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এইবার আমি এর মধ্যে এই নারকেল ভাজাটাও অ্যাড করে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, করে আমি আন্দাজ মতন একটু জল দিয়ে দেবো। সব কিছুই আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে আন্দাজ মতন জল দেব। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এইখানে আমি কিন্তু একটা নারকেলটাকেই আমি তরকারি বানাচ্ছি, আর এখানে দুটো আলু দিয়েছি। এই তরকারিটা একটু রসা রসা ভাব থাকবে, কেন ভাজার সময় যেহেতু আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এই জন্য আমি বেশি জল দিলাম না। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে, রসা রসা ভাব, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এটাকে নামিয়ে দেওয়ার আগে একটু মিষ্টি দেব আন্দাজ মতন। এই চামচের এতটা দিলাম, হাফ চামচ মতন। একটু গরম মশলা দেব, হাফ চামচ মতন গরম মশলা দিলাম, আর একটু দেব ঘি, দিয়ে এই যে ঘিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ভালো করে নেড়ে এটাকে নামিয়ে ফেলব। দেখুন তাহলে আমার নারকেল আলুর তরকারি কিন্তু একদম রেডি। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।